ফার্স্ট অফ অল একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দিলাম ডে 7। ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি, তার নাম দিলাম index.html। সিএসএস টা রাখার জন্য একটা সিএসএস ফোল্ডার তৈরি করি, নাম দিলাম সিএসএস। তার ভিতরে একটা ফাইল তৈরি করলাম style.css। ওকে, এই ফোল্ডার এর ভিতরে ফাইল index.html, সিএসএস এর ভিতরে style.css আছে। সাবলাইমটা ওপেন করি, ডে 7 টা ছেড়ে দিলাম সাবলাইমের উপরে। index.html ডাবল ক্লিক করে ওপেন করলাম, সিএসএস ফাইল থেকে সিএসএস টা ডাবল ক্লিক করে ওপেন করলাম। html5 টাইটেল দিলাম ডে 7। সিএসএস টা এখানে লিংক করে দিলাম সিএসএস ফোল্ডারের ভিতরে style.css। ওকে, আচ্ছা, ওটা স্প্যান ট্যাগ নি। ফার্স্টে দিলাম LEDP 2020, এরপরটা দিলাম LEDP যশোর, LEDP বাংলাদেশ, LEDP বাংলাদেশ। আচ্ছা, স্প্যান ট্যাগের ভিতর লিখলাম। এখন আমি ব্রাউজার চেঞ্জ থেকে এটা লঞ্চ করি, style.css, index.html টা সিলেক্ট করে দিলাম, লঞ্চ। কিছুক্ষণের ভিতর ওপেন হয়ে যাবে। ওকে, এটা হয়ে গেছে। এখন এটাকে একটু সিএসএস করতে পারি আমি, যেহেতু স্প্যান আমাদের ট্যাগ সিলেক্টর, তাই না? স্প্যানকে ধরে আমরা সিএসএস করতে পারি। তো তার আগে বডির মার্জিন প্যাডিং 0 করতে হবে। কাজ করতে গেলে বডির মার্জিন প্যাডিংটা আমরা 0 রাখবো অলওয়েজ। আচ্ছা, আমরা কি করব? স্প্যানকে সিএসএস করব। স্প্যানের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই কালারটা ইউজ করলাম। আচ্ছা, এরপর কি করব? স্প্যানের একটা মার্জিন ইউজ করি, মার্জিন 5 পিক্সেল ইউজ করলাম। ফন্ট সাইজ 20 পিক্সেল ব্যবহার করলাম। আউটপুট, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, একটু ফাঁকা ফাঁকা আছে মার্জিন দেওয়ার কারণে, এটা ব্যাকগ্রাউন্ড রেড নিয়ে বসে গেছে তিনটা। আচ্ছা, এখন খেয়াল করেন, স্প্যানের আমি হাইট দিলাম 100 পিক্সেল হাইট দিলাম। দেখেন হাইট কি পেয়েছে? আচ্ছা, ডিসপ্লে ইনলাইন, হাইট 100 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন। দেখেন একই লাইনে আছে, হাইট কিন্তু পাই নাই। তারা একই লাইনে আছে, কোনো হাইট পাই নাই। মানে ইনলাইন বলতে নরমালি যে লাইন থাকে সেটা হচ্ছে ইনলাইন বোঝায়, একদম নরমাল যে লাইনটা সেটা হচ্ছে ইনলাইন। এখন খেয়াল করুন, যদি এখানে হাইপেন দিয়ে একটু লিখে দিই ইনলাইন ব্লক, ডিসপ্লে কি ইনলাইন ব্লক। এখন কি হইলো? হাইটটা পেয়েছেন 100 পিক্সেল, যে হাইট দিয়েছিলাম, এই যে 100 পিক্সেল হাইট এখন কিন্তু পেয়েছে। তারা কিন্তু একই লাইনে আছে, এলইডিপি 2020, এলইডিপি যশোর, এলইডিপি বাংলাদেশ, তারা কিন্তু একই লাইনে আছে, তাই না? কি করলাম? ইনলাইন ব্লক দিলাম। ইনলাইন থাকার কারণে কিন্তু কিছু আসছিল না। যখন ইনলাইন ব্লক দিয়েছি তখন একই লাইনে আছে, বাট হাইটটা কিন্তু পেয়ে গেছে। আচ্ছা, এখন যদি এখান দিয়ে শুধু ইনলাইনটা কেটে দিই, শুধু ব্লক দিই, ডিসপ্লে ব্লক, আউটপুট দেখি। দেখেন এখন কিন্তু আর একই লাইনে নাই, একজন পুরা লাইনটা দখল করে নিয়েছে, অর্থাৎ পুরা রোটা দখল করে নিয়েছে, তাই না? তাহলে কি হলো? ডিসপ্লে ব্লক।
টোটাল বাম থেকে ডান পর্যন্ত টোটালটা দখল করে নিয়েছে সে প্রত্যেকেই, যার যা জায়গা থেকে সে পুরোটা দখল করে নিয়েছে। এখন কিন্তু আর একই লাইনে নাই। এখন যদি ডিসপ্লে নান করি, ডিসপ্লে নান, আউটপুট কি ফাঁকা, কিছুই নাই, কোনো কিছুই ডিসপ্লে শো হবে না, ডিসপ্লে নান। তাহলে আমরা কি বুঝলাম? ডিসপ্লে নান মানে কোনো কিছুই ডিসপ্লেতে শো করবে না, মানে টোটাল স্প্যানটা আর শো হবে না, ডিসপ্লে নান, কোনো ডিসপ্লেই হবে না, এটা ডিসপ্লে নাই। ডিসপ্লে ইনলাইন, ইনলাইন বলতে বলতে নরমাল যে অবস্থা, স্বাভাবিক অবস্থা একই লাইনে তারা থাকবে, কোনো হাইড্রোইড পাবে না। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক অর্থাৎ তারা হাইড্রোইড সবই পাবে কিন্তু একই লাইনে থাকবে, একই লাইনে থাকবে। আচ্ছা, ডিসপ্লে ব্লক পুরা লাইনটা সে দখল করে নেবে, পুরা লাইনটা সে দখল করে নেবে। তাহলে ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান, চারটা সম্পর্কে মনে হয় আমরা ক্লিয়ার হতে পেরেছি। এই চারটা ডিসপ্লে চারটা সম্পর্কে আমরা কি ক্লিয়ার না? এখন শুধু ইনলাইন, আমার কিন্তু হাইট দেওয়া আছে 100 পিক্সেল, কোনো হাইট পাচ্ছে না, কোনো হাইট নাই, নরমাল অবস্থা একদম ইনলাইন মানে স্বাভাবিক অবস্থায় থাকে। ইনলাইন, যখন ইনলাইন ব্লক দিচ্ছি তখন কি হচ্ছে, আমার হাইট 100 পিক্সেল পাচ্ছে, বাট একই লাইনে কিন্তু আছে, তিনটাই কিন্তু একই লাইনে, ইনলাইন ব্লক মানে একই লাইনে আছে। আর যদি ইনলাইন যখন কেটে শুধু ব্লক করতেছি, ডিসপ্লে ব্লক, তখন কি হচ্ছে, তারা তিনটা টোটালটাই দখল করে নিচ্ছে, প্রত্যেকেই যার যার জায়গা থেকে পুরাটা দখল করছে, লেফট থেকে রাইট। আমরা বলেছিলাম না যে ব্লক টাইপ ট্যাগ আছে, স্প্যান তো আসলে ব্লক টাইপ ছিল না, স্প্যান কিন্তু ব্লক টাইপ না, ডিপ ব্লক টাইপ, এইসন ব্লক টাইপ, এরকম ম্যাক্সিমাম ট্যাগ গুলো কি ব্লক টাইপ, তাদেরকে আমরা দেখেছি যে কালার করলে টোটালটা তারা দখল করে নেয়। তো এটা কিন্তু ছিল না, তো যখন ব্লক দিয়েছি তখন কিন্তু পুরাটা ব্লক করে নিয়ে আসে সে। এবার যখন কিছুই রাখবো না আমি, তখন ডিসপ্লে নান, কোনো কিছুই আমি দেখাবো, কোনো কিছু ডিসপ্লে নাই, ডিসপ্লে হবে না। আচ্ছা, এখন বলেন এখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে? বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4, চারটা নিলাম বক্স, এটাকে সিএসএস করি, ডট বক্স 1, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা হাইট 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল। আচ্ছা, এখন দেখেন এই যে চারটা বক্স পরপর নিচে নিচে আসছে, কেন নিচে নিচে আসছে? কারণ ডিপ তো আমরা নরমালি জানি, ডিপ কিন্তু ব্লক টাইপ এলিমেন্ট, যে জায়গা থেকে সেই জায়গা দখল করে নেয়। আচ্ছা, এখন চারটাকে আমি আলাদা চারটা কালার রাখছি, এখন আমি চাচ্ছি যে চারটাকে পাশাপাশি বসাইতে, চারটাকে করবো, এর রেড থাকবে, তারপরে থাকবে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এভাবে বসাইতে যাচ্ছি। এখন একটা প্রপার্টি আছে পাশাপাশি বসানোর জন্য, প্লট। যদি বামে বসাইতে চাই তাহলে কি, প্লট লেফট, প্লট লেফট। দেখেন প্লট লেফট যখন দিয়েছি তখন তিনটা দেখাচ্ছে, আরেকটা কই গেল? তাহলে এটা কই গেল? প্রথমটাই আমি কিন্তু প্লট লেফট দিয়েছি, প্রথমটাই প্লট লেফট দিয়েছি, কিন্তু দ্বিতীয়টা কই গেল?
দ্বিতীয়টা এর ভিতরে চলে গেছে, লালটার তলে। হ্যাঁ লালটার নিচে চলে গেছে। এখন যদি আমি এইখানে সেকেন্ডটাই দিয়ে দিই ফ্লট লেফট, দেখেন ও কিন্তু এখানে চলে আসছে, কিন্তু তারপরটা কই গেল? তারপরটা ওর নিচে চলে গেছে। আমি এখানে ফ্লট লেফট দিই, দেখেন এটা আসছে, তাহলে তার আরেকটা কই গেল? এটা ফ্লট লেফট দিই, দেখেন এখানে চলে আসছে, পরপর চারটায় চলে আসছে। ফ্লট লেফটের কারণে, অর্থাৎ তুমি বসবা তোমার বামের পাশে জায়গা ছেড়ে দিবে, অর্থাৎ লেফট তুমি লেফটে বসে যাবে, তুমি যে জায়গায় আছো জায়গাটা ছেড়ে দাও আর একজনকে বাম পাশে বসার সুযোগ করে দাও, ঠিক আছে? তো পর্যায়ক্রমে যখন লেফট দিয়েছি তখন বামে বামে বসে গেছে। যদি মনে করেন আমি রাইটে বসাবো, বসাইতে পারি। মনে করেন একদম লাস্টে যেটা এই কালারটা, এটাকে আমি রাইটে বসাবো, তাহলে যেখানে ফ্লট লেফটে জায়গা রাইট দেন, এখানে লাস্টের 4 নাম্বার এই কালারটা এই কর্নারে বসে গেছে। বুঝছেন যে এইটাও আমি নীলটা ব্লুটাকেও আমি রাইটে বসাবো, এখানে রাইট দেন, দেখেন রাইটে বসে গেছে। লেফটে কোনটাকে বসাবেন রাইটে কোনটাকে বসাবেন এটা আপনার ব্যাপার টোটালি। আবার সবগুলাকে আপনি রাইটেও বসাইতে পারেন, সবগুলা যখন লেফটে জায়গায় রাইট দেবেন সব রাইট থেকে শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ মিম বলেন। ভাই ওইটা যদি একটু বলতেন যে হচ্ছে বক্সটা কোথায় যাচ্ছে বুঝতেছি না ভাই, মানে হারাই যাচ্ছে না কারণ নিচে চলে যাচ্ছে। বক্স আর এই বক্সের নিচে চলে যাচ্ছিল, যখন ভাই লেফট বক্সটা তো আপনি দেখতেই একটাকে দিবেন, পাচ্ছিলাম না হ্যাঁ ভাই, একটা বক্স তো দেখতেই পাচ্ছিলাম না কোথাও, মানে একটা ওই যখন ওই দিচ্ছি বক্সটা তখন একটা 3টা বক্সের নিচে দেখতেছি। চলে যাচ্ছিল, ওইটা বক্সটা একটা বক্সের নিচে চলে যাচ্ছিল। আপনি ফ্লট লেফটের জায়গায় রাইট দিয়ে দেখালে উনি বুঝতে পারবে হয়তো। না রাইটে গেলে তো রাইটে চলে যাবে, ওটা তো ডাইনে পাশে থাকবে। না তো ডিফল্ট পজিশন হলো আপনার লেফটে আছে ডিভের। হ্যাঁ হ্যাঁ ওই ওই জন্য বলতেছি যে পরেরটাতে রাইট দিয়ে দেখালে উনি হয়তো। আচ্ছা মনে করেন এটা ফ্লট রাইট দিলাম, প্রথমটা ফ্লট রাইট, এটা রাইটে চলে আসলো, বাকি তিনটা কি আছে? লেফটে কিন্তু আছে, মানে ডিফল্ট পজিশনে আছে, তাদের কিন্তু এখন কোনো ফ্লট দেই নাই। প্রথমটা রাইট দিয়েছি, তাহলে প্রথমটা কই গেছে? রাইটে চলে আসছে। এইটা অটোমেটিক্যালি কিন্তু এই জায়গায় উঠে গেছে, দেখেন এটা যদিও রাইটে চলে আসছে বাট এটা অটোমেটিক্যালি উপরে চলে আসছে না? তো এটা যদি হ্যাঁ লেফটে থাকতো তাহলে কি অটোমেটিক তো এটা নিচে পড়ে যেত, তাই না? হ্যাঁ মনে করেন এটা রাইটে আসছে, এ কিন্তু জায়গা ছেড়ে দিয়ে আসছে, এই জন্য এটা কিন্তু উপরে উঠে গেছে। যখন লেফট দিয়েছিলাম তখন তো জায়গা ছেড়ে দিয়েছিল, এই জন্য এ এই এই বক্সটার নিচে চলে যাচ্ছিল। বুঝতে পারছেন এবার? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, আচ্ছা হ্যান্ড রাইজ করছেন দুইজন? তন্ময়, হ্যাঁ আচ্ছা ওকে। তো আপনি কোনটাকে লেফটে রাখবেন আর কোনটাকে রাইটে নেবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি একটাকে লেফট একটাকে রাইটে ভাবে রাখতে পারেন, মানে ফ্লট রাইট করছেন, এটা এটাকে ফ্লট লেফটে রাখেন, লেফটে রাখেন, এটাকে ফ্লট দেখেন এটা কিন্তু ভিতরে চলে গেছে একটা, ঠিক আছে? এইটাকে আপনি আবার রাইটে রাখেন, এটাকে রাইটে রাখেন, এটা রাইটে চলে গেছে, এটাকে আবার লেফট রাখেন, যেটাকে আপনি লেফটে দিবেন সেটা লেফটে যাবে, যেটাকে রাইটে দিবেন সেটা রাইটে যাবে। এটা দেখেন এটা এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট, মানে প্রথমটা ডাইনে পাশে রাখছি, ব্লু আর রেড দুইটাকে ডাইনে পাশে রাখছি, আর এইটা আপনার লাইট গ্রিনটা আর হচ্ছে আপনার এই কালারটা ইয়েলো কালারটা লেফটে রাখছি। ইয়েলো না এটা টোটালি কেমনটা জলপাই টাইপের কালার, তো এইখানে লেফটে রাখছি। তো লেফট রাইট আপনি কোনটাকে কোন পাশে রাখবেন, বা সবগুলাকে লেফটে রাখতে পারেন, সবগুলাকে রাইট রাখতে পারেন, টোটালি আপনার উপর ডিপেন্ড করে। তো দেখেন ছিল ব্লক টাইপ এলিমেন্ট, আমি প্লট করে এটাকে নিয়ে আসলাম, এক সাইডে নিয়ে আসলাম। তো এখন এটা লেফট রাইট টোটাল আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটাকে কোন পাশে রাখবেন। মনে করেন এরকম আছে যে মেনুগুলা সমস্ত মেনুগুলাই বাম পাশে আছে, শুধুমাত্র সার্চ বক্সটা ডাইনে পাশে রাখতে হবে, তাহলে ওটা শুধুমাত্র প্লট রাইট করে দিলে ওটা ডান পাশে থাকবে, বাকিগুলো সমস্ত কিছু লেফটে থাকবে। এরকম আমাদের সামনে কাজে লাগবে, এগুলা সামনে যখন সবকিছু একত্রিত করবো আমাদের ওয়েবসাইটে সমস্ত কাজে লাগবে।
আশা করি বুঝতে পারছেন। কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে বা কোনো প্রশ্ন থাকলে বল। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করেন। মনে করেন সাপোজ এখানে সবগুলা লেফটে রাখলাম বা রাইটে রাখলাম। ধরেন সবগুলাকে আমি লেফটে রাখি, লেফট, সবগুলাকে লেফটে রাখলাম। ওকে, লেফটে আছে, ভালো কথা। এখন এর পাশে আমি একটা ডিপ নিলাম ডট কন্টেন্ট নামে একটা ডিপ নিলাম। এর ভিতরে লরেমের 30 ওয়ার্ড নিলাম। কন্টেন্ট নামে একটা ক্লাস নিয়ে লরেমের 30 ওয়ার্ড, এটাকে একটু সিএসএস করি। সিএসএস জাস্ট কিছুই না, শুধুমাত্র একটু বর্ডার 5 পিক্সেল সলিড রেড আউটপুট দেখেন এখানে চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি না যে এইখানে যাক, কারণ আমি তো একে নিচে রাখতে চাচ্ছি। আমি একে কি করতে চাচ্ছি, নিচে রাখতে চাচ্ছি, কিন্তু দেখেন চলে আসছে কোথায়, এইখানে। কিন্তু আমি চাচ্ছিলাম তো একে নিচে থাকবে, কারণ এটা একটা ডিপ থাকা উচিত ছিল না, এইখানে চলে আসছে। এই ধরনের হলে প্রবলেম না, কারণ এটা আমি নিচে রাখতে চাচ্ছি, এটা উপরে চলে আসছে। তো এই ধরনের হলে প্রবলেম, কিন্তু আমি যদি এটাকে নিচে রাখতে চাই, আসলে আমি কি করব? আমি চাচ্ছি যে নিচে থাকবে, তাহলে আমি কি করতে পারি? একটা প্রপার্টি আছে খুব ইউজফুল এবং খুব হেল্পফুল একটা প্রপার্টি, ক্লিয়ার বোথ। দেখেন নিচে চলে আসছে, ক্লিয়ার বোথ নিচে চলে আসছে। অর্থাৎ ক্লিয়ার বোথ মানে কি, এই কন্টেন্টের উপরে, তার সামনে পিছনে চারিপাশ থেকে কোনো ইফেক্ট জোনের উপরে অ্যাটাক না করে, অর্থাৎ কোনো ইফেক্টের প্রভাব যেন এর উপরে না পড়ে। এই যে ফ্লট লেফট, এর কিন্তু একটা ইফেক্ট অলরেডি এর উপর পড়ে গিয়েছিল, এর উপর একটা কিন্তু ইফেক্ট পড়ে গিয়েছিল। তো যাতে কোনো ইফেক্ট না পড়ে এই জন্য দিলাম ক্লিয়ার বোথ, মানে এর চারি সাইডে ক্লিয়ার থাকবে, এর উপরে কোনো কিছু আর আসবে না। তো ক্লিয়ার বোথ দেওয়ার কারণে সে নিচে চলে আসে, তার উপরে কোনো ইফেক্ট আর কাজ করবে না। এখন তার উপরেও কাজ করবে না, তার নিচেও কাজ করবে না। আশা করি বুঝতে পারছেন। যদি এটা ফাঁকা করতে চান, মার্জিন টপ দিয়ে দেন, মার্জিন টপ মনে করেন 20 পিক্সেল ফাঁকা করবে, মার্জিন টপ 20 পিক্সেল। দেখেন এখানে কি হয়েছে, ও সরি, এখানে তো দিয়ে নেই আমি, এটা তো কোনো হাইড ওয়েট কিচ্ছুই নাই। আচ্ছা, এখন এইখানে দেখেন যে মার্জিন টপ 20 পিক্সেল। আচ্ছা, একটা আমি হাইট যদি দিই, এখানে একটা হাইট 100 পিক্সেল, ওকে। আচ্ছা, আচ্ছা, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে উপরের যে বক্স গুলা, এটা তো আসলে প্রত্যেকটা আলাদা আলাদা একটা বক্স, এবং প্রত্যেকেরই ফ্লট ইউজ করা আছে। তো ফ্লট ইউজ করার কারণে তাদের ফ্লট ইউজ করলে কি একটা ভাসমান মতো একটা অবস্থা হয়ে যায়, ওই জায়গাটাগুলো একটা ভাসমান থাকে। তো ভাসমান থাকার কারণে এইটাকে যখন আমি দিচ্ছি মার্জিন, তখন এইটা ভাসমান অবস্থার কারণে এই উপরের দিকেও মার্জিন নিতে পারছে না এইটা। এইজন্য যখন এইটাকে মার্জিন দিব, তখন সে মার্জিন ইউজ করবে। কারণ এর পাশে অলরেডি ক্লিয়ার বোথ করা আছে, ওই সাইডটা ভাসমান একটা অবস্থা। যদি এই ফ্লট লেফটটা যদি অন্য কোনো বক্সের ভিতর রেখে দিতাম, যে এই যে 4টা ডিপ, এই 4টা ডিপ আরো একটা ডিপের ভিতর রাখতাম,
তাহলে এই মার্জিন কাজ করতো। ঠিক আছে? কারণ এইগুলা সব এলোমেলো অবস্থায় আছে, ভাসমান অবস্থায় আছে। কারণ এটা এর কোনো প্যারেন্ট ডিভ নাই। এর কোনো কিছুর ভিতর আটকা নাই কিন্তু। ৪ টাই মুক্ত। এইজন্য এইটা এর সাপেক্ষে মার্জিন নিতে পারছে না। ঠিক আছে? এইজন্যই ৪ টাকে আলাদাভাবে দিলাম। আর যদি এর ভিতরে কোনো প্যারেন্ট ডিভ নিয়ে রাখি, তাহলে আর কোনো সমস্যা নেই। তখন প্যারেন্ট ডিভ এর কাজ করবে। তখন প্যারেন্ট ডিভ এর ভিতরে থাকবে এইগুলা। আচ্ছা বলেন, কারো কোনো বুঝতে প্রবলেম বা কোনো প্রশ্ন আছে? হাইট রাখার দরকার নাই। হাইটটা উঠায় দিলাম। কনটেন্ট থাকলেই হচ্ছে। ওকে। এটা হচ্ছে ফ্লট লেফট, যেটা আমাদের সামনে কাজে লাগবে, এবং ক্লিয়ার বোথটা আমাদের কাজে লাগবে। ক্লিয়ার বোথটা আমাদের স্ট্রাকচার গুলো ঠিক রাখতে কাজে লাগবে। ফ্লট লেফট গুলো সারাইতে কাজে লাগবে। আরো অনেক অপশন আছে। একই কাজ অনেক ভাবে করা যায়, সামনে যেটা আমরা দেখতে পারবো। আচ্ছা ওকে। এখন আসেন ডট মেইন বক্স ডট ফ্লেক্স বক্স। ওকে। মেইন বক্সের ভিতরে 4টা ফ্লেক্স বক্স নিলাম। একই। এটার নাম দিলাম 1 2 3 4। মোর আছে মেইন বক্স, তার ভিতরে আছে ফ্লেক্স বক্স। আচ্ছা, ডট মেইন বক্স এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আচ্ছা, এটা একটা ওয়েট দিতে পারি আমি 600 পিক্সেল। হাইট দিতে পারি 600 পিক্সেল। আর ডট ফ্লেক্স বক্স এটা একটা হাইট দিতে পারি 100 পিক্সেল। একটা উইডথ দিতে পারি 100 পিক্সেল। একটা মার্জিন দিতে পারি 5 পিক্সেল একটা মার্জিন।
ফন্ট সাইজ দিতে পারি 25 পিক্সেল, লাইন হাইট 100 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার এটা ইউজ করলাম। আউটপুট দেখি, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, লাইন হাইট টেক্সট লাইন সেন্টার দেই নাই, টেক্সট লাইন সেন্টার। ওকে, এই যে লেখাগুলো মাই মেটেরিয়াল নিয়ে আসার জন্য। তো 4টা বক্স, 1 2 3 4, 4টা বক্স। আচ্ছা, এখন খেয়াল করেন এই বক্সগুলো কিন্তু নিচে নিচে আছে। এই বক্সগুলো কি আছে? নিচে নিচে আছে। এখন দেখেন এই বক্সগুলো যদি আমি পাশাপাশি আনতে চাই, পাশাপাশি আনবো, তাই না? এই বক্সগুলোকে কি আছে, আমার মেইন বক্সের ভিতরে আমার 4টা আছে বক্স, ডিপ নেওয়া আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি 4টা। তো এই বক্সগুলো আমি পাশাপাশি নিয়ে আসবো। দেখেন এখানে লিখি মেইন বক্সের ভিতরে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। আউটপুট দেখেন বক্সগুলো কিন্তু অটোমেটিক পাশাপাশি চলে আসছে, বক্সগুলো সুন্দরভাবে পাশাপাশি বসে গেছে। আচ্ছা, এখন দেখেন বক্সগুলো আমার পাশাপাশি বসে গেছে, ঠিক আছে, বাট এই পাশে একটু জায়গা কিন্তু ফাঁকা আছে, ডাইনের পাশে জায়গা ফাঁকা আছে, কারণ 4টা নেওয়ার পরে এবার তো এমনি একটা জায়গা ফাঁকা থাকে। তো আমি চাচ্ছি যে এই বক্সগুলা 4টা বক্স সমানভাবে ফাঁকা হয়ে এই জায়গাটা ফিল আপ করে নেবে, অর্থাৎ তাদের মাঝখানে যে ফাঁকা আছে ফাঁকাটা আরো বেড়ে যায়, এই জায়গাটা সমানভাবে ফাঁকা নেবে, প্রত্যেকের মাঝে সমানভাবে ফাঁকা থেকে সেই জায়গাটা ফিল আপ করে নেবে, অর্থাৎ 4টায় টোটাল লাইনে সুন্দরভাবে বসে যাবে। তাহলে আমি এখান দিতে পারি এটা প্রপার্টি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড মানে টোটাল স্পেসের টা নিয়ে বসে যাবে। দেখেন এই 4টা সুন্দরভাবে মাঝে সমান জায়গা নিয়ে বসে গেছে। তাহলে মার্জিন 5x যেটা দিছিলাম সেটাই কি দেওয়া দরকার আছে? হ্যাঁ, মার্জিন 5x যেটা দিছিলাম 5 পিক্সেল, এটা না দিলে সমস্যা নাই, এটা তো উঠাই দিই, মানে প্রাথমিক অবস্থায় বোঝার জন্য তো লাগবে এটা। দেখেন ওটা প্রাথমিক যে ফাঁকাটা বোঝার জন্য এটা লাগবে, তা না হলে তো বক্সগুলো আমার প্রথমে একসাথে লেগে যেত। জি এখন দেখেন এটা সুন্দরভাবে ফাঁকা হয়ে গেছে। এখন দেখেন প্রথমটার বাম পাশে এবং লাস্টেরটা ডাইন পাশে কিন্তু ফাঁকা আছে। তো আপনি যদি চান যে ডাইনে এবং বামে কোনো ফাঁকাই থাকবে না, এখানে আরেকটা প্রপার্টি দিতে পারেন স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড ছিল স্পেস বিটুইন, এখন স্পেস বিটুইন দেন জাস্টিফাই কন্টেন্ট। দেখেন ডাইনে এবং বামে কোনো ফাঁকা নাই, টোটালি মাঝখানে সমান দূরত্ব নিয়ে বসে গেছে, সমান দূরত্ব নিয়ে বসে গেছে। এখন আপনি এটা চাচ্ছেন উপরের দিকে আছে, এটা মিডিলে আনতে চাচ্ছেন, মিডিলে। এখন এখানে একটা প্রপার্টি ব্যবহার করেন অ্যালাইন আইটেম সেন্টার, একটা প্রপার্টি দিলাম অ্যালাইন আইটেম সেন্টার। দেখেন এটা টোটাল মিডিলে হয়ে গেছে, মিডিলে। যদি লাস্টে আনতে চান একদম শেষে নিয়ে আসবেন, দিতে পারেন অ্যালাইন আইটেম ফ্লেক্স ইন্ড, অ্যালাইন আইটেম ফ্লেক্স ইন্ড, একদম লাস্টে চলে আসবে। আচ্ছা, ধরে নেন এটা মিডিলে আছে, আমার সেন্টারে আছে, সেন্টারে আছে, এটা কি আছে রো বরাবর আছে, তাই না? রো বরাবর আছে। আপনি এটাকে লম্বা লম্বি কলাম বরাবর করবেন, খাড়া করে ফেলবেন, একদম লম্বা লম্বি করে ফেলবেন। তাহলে আপনি এখানে একটা প্রপার্টি ব্যবহার করতে পারেন ফ্লেক্স ডিরেকশন কলাম, ফ্লেক্স ডিরেকশন কলাম। দেখেন এখানে 1 2 3 4 একদম লম্বা লম্বি হয়ে গেছে।
রোতে ছিল ডিফল্ট ভাবে, এখন কলাম বরাবর লম্বা লম্বি হবে। এখন সেম ভাবে আপনি এটাকে রাইট দিতে পারেন, লেফটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এখানে রাইটের পাশে রাইটে আনতে চান, আপনি এখানে ইন্ড করে দেন সেন্টারের জায়গা, ফ্লেক্স ইন্ড, দেখেন রাইটে চলে আসছে একদম সোজাসুজি। যদি একদম প্রথমে নিতে চান, ফ্লেক্স স্টার্ট করে দেন, এখানে স্টার্ট একদম প্রথমে চলে যাবে। ঠিক আছে, প্রথমে চলে গেছে। সেন্টার রাখতে চাইলে সেন্টার, সেন্টারে। এখন মনে করেন 1 2 3 4 উপর থেকে এইভাবেই আছে, এখন আপনি উল্টাই দিতে যাচ্ছেন যে 4 3 2 1, এভাবে উল্টা উল্টে আসবে। প্রথমে কি 1 আছে, এরপর 2 3 4, আপনি চাচ্ছেন যে উল্টে যাবে 4 3 3 2 1 এইভাবে আসবে। এখান দিতে পারেন ফ্লেক্স ডিরেকশন কলাম আসছে, এখানে কলাম হাইফেন কলাম রিভার্স করে দেন, ফ্লেক্স ডিরেকশন কলাম রিভার্স, এখানে উল্টে গেছে 4 3 2 1, উল্টা ভাবে দেখাচ্ছে আপনাকে। ওকে, আপনি যদি রোতে আনতে চান, যে কলামে আছে আপনি রো আনবেন, তাহলে ফ্লেক্স ডিরেকশন রো করে দেন, রোতে চলে আসবে। রোতে রোতে উল্টাইতে চান যে 1 2 3 4 আছে, আমি 4 3 এভাবে নিব, প্রথমে 4 3 এভাবে নিব, তো রো রিভার্স করে দেন, রো রিভার্স, সুন্দর 4 3 2 1 উল্টে গেছে। মনে করেন এখানে একটাও নাই, 3টা নাই, একটা আছে, অনলি একটা আছে। আউটপুট এইখানে, এই একটা বক্সকে আপনি টোটাল সেন্টারে আনবেন, একটা বক্স কি করবেন, সেন্টারে আনবেন। একটা বক্সের সেন্টারে আনতে গেলে আপনার এই যে কোড, এত কিছু কোনো প্রয়োজন নাই, এটা দিলেন, বাদ করে দিলেন, এইটা জাস্টিফাই আইটেম অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দুইটাকে সেন্টার করে দেন, আপনার এটা টোটাল মিডিলে। তার মানে কত ইজিলি কাজ করতে পারতেছে, কত ইজিলি আমরা কাজ করতে পারছি। দেখেন মিডিলে আনা কোনো ব্যাপার না, দুইটা প্রপার্টি ব্যবহার করতেছি। তবে এইখানে যে প্রপার্টি ব্যবহার করলাম, অবশ্যই ডিসপ্লে ফ্লেক্স ছাড়া কাজ করবে না। এখন এই যে ডিসপ্লে ফ্লেক্স, আসলে এইটা কিভাবে কাজ করে, ধরেন আপনার একটা পুকুর আছে, আপনার পুকুর আছে, পুকুরটা অর্থাৎ আমার মেইন বক্সটা মনে করেন আমার একটা পুকুর, পুকুরটা হচ্ছে আমার ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এই যে ডিসপ্লে ফ্লেক্স। তো এই ডিসপ্লে ফ্লেক্স মানে কি, আমার পুকুরে পানিতে ভরপুর আছে, এখন ওর ভিতরে কচুরি পানা আছে। এখন বলেন পানির উপরে কচুরি পানা থাকলে তাকে যে কোনো ওয়েতে, যে কোনো ভাবে সাজানো যায় না? তাকে আমি যেই দিকে নিব সে সেই দিকেই যাবে, বা শ্যাওলা বা কচুরি পানা যাই থাকুক না কেন, যে কোনো জায়গায় তাকে আমি নিতে পারি। তো ডিসপ্লে ফ্লেক্স মানে ভাসমান অবস্থা, আপনি তাকে যেই কোনো জায়গায় যেভাবে ইচ্ছা নিতে পারেন। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে ভিতরে যে ফ্লেক্স বক্স গুলা আছে, মেইন বক্সের ভিতরে, মেইন বক্স আপনার পুকুর, আর ভিতরে যে ফ্লেক্স বক্স অর্থাৎ এই যে বক্স গুলা দেখতে পাচ্ছেন চাইল্ড যেগুলা, সব আপনার কচুরি পানার মতো। এটাকে আপনি আপনার মতো করে সাজাইতে পারেন, সরাইতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, এখন কারোর বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা বলেন, যদি থাকে। এখন দেখেন আউটপুটটা টোটাল ক্লিয়ার, ব্রাউজারে কোনো কিছু নাই। আচ্ছা, এখন দেখেন আমি যদি এখানে লিখি বডি ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ রেড দিলাম, ধরে নেন বডির ব্যাকগ্রাউন্ড কালার রেড, আউটপুট কি হবে বলেন তো? রেড হয়ে যাবে পুরো। ব্রাউজারটা রেড হয়ে যাবে, তাই না? এটাকে ছোট করি বড় করে যাই করি না কেন, রেডি, হোয়াট রেড। যদি এটাকে আমি একটু দেখতে চাই রেসপন্সিভ করে, রাইট বাটন ক্লিক, ইনস্পেক্ট থেকে এটাকে দেখি, ছোট বড় যাই করি না কেন রেডি। এই যে এখানে অনেকগুলা দেখতে পাচ্ছি, মোবাইল ভিউ, স্মল, মিডিয়াম, লার্জ, ট্যাবলেট ভিউ, ল্যাপটপ ভিউ, ল্যাপটপের লার্জটা 4K, ঠিক আছে?
এই যে বিভিন্ন সাইজ এখানে আছে। এটা আপনাদের হয়তো প্রথমে এরকম আসবে না, আপনাদের প্রথমে এরকম আসতে পারে, এইভাবে থাকবে ডাইনের পাশে। যখনই আপনার ইন্সপেক্ট করবেন, রাইট বাটন ক্লিক, ইন্সপেক্ট করলে এইরকম আসবে। আশা করি এই অপশন আসতেও পারে, নাও পারে। যদি এরকম না আসে তাহলে এই যে এখানে মোবাইলের একটা আইকন আছে, এখানে টগল ডিভাইস টুলবার, এটাতে ক্লিক করলে এই অপশন চলে আসবে। তো এইখান থেকে এটা পাশে থাকাচ্ছে নিচে থাকলে বেটার হয়। তো এই যে এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করার পর এইখানে দেখেন বটমের একটা অপশন আছে, ডক টু বটম, ক্লিক করলেন, এটা নিচেতে থাকবে। এটা নিচে থেকে ছোট বড় করা যায়, টেনে ছোট বড় করা যায়, আবার এটাকেও টেনে ছোট বড় করা যায়। অর্থাৎ এটা বিভিন্ন রেসপন্সিভ চেঞ্জ করা যায়। দেখেন এখানে লেখাই আছে রেসপন্সিভ, ঠিক আছে। এখানে বিভিন্ন ডিভাইস দেওয়া আছে এখানে রেসপন্সিভের জন্য। এই যে এখানে উইড, হাইট দেওয়া আছে, এই পাশে হাইট, এটা হচ্ছে উইড। আবার এই যে এখানে যে বারগুলো নিলে দেখা যায় এটা কোন ডিভাইসের সাইজ। 320 পিক্সেল দেখাচ্ছে, মোবাইল এস স্মল, এটা কি মোবাইল এম 375 পিক্সেল মিডিয়াম, এটা মোবাইল 425 লার্জ এল লার্জ, এটা হচ্ছে ট্যাবলেট 768 পিক্সেল, এটা ল্যাপটপ 1024 পিক্সেল, এটা ল্যাপটপের লার্জ সাইজ 1440, এটা 4K 2560 পিক্সেল। 4K যেগুলো আপনারা দেখেন যে বিভিন্ন শোরুমে টেলিভিশনে যেগুলো দেওয়া থাকে এলইডি তে 4K, ঠিক আছে। আর তারপর এখানে দেওয়া আছে 2560, ওকে। আর তার উপর যা আছে সেটা তার উপরের অবস্থা, কিন্তু 4K পর্যন্ত দেওয়া আছে। ওকে, আমি চাচ্ছি প্রত্যেকটা ডিভাইসের জন্য আমার আলাদা আলাদা কালার হবে। এর জন্য দেখেন বডির আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড, রেড দিয়ে আমার একটু চোখে লাগছে, আমি রেডটা উঠাই দিই। এখানে আমি একটা অন্য একটা কালার দিই, গ্রিন কালার দিই একটা। চোখে না লাগে, আমার চোখে লাগছে, ওকে। এখন আর চোখে লাগছে না, তো এই কালারটা দিয়ে রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই কালার হচ্ছে আমার কি বেসিক বডির কালার দেওয়া আছে। এখন বিভিন্ন ডিভাইসে গেলে বিভিন্ন কালার হবে, বিভিন্ন ডিভাইসে আচ্ছা, বিভিন্ন ডিভাইসে গেলে বিভিন্ন কালার হবে। তো এটা আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের সামনে যখন রেসপন্সিভ করব তখন রেসপন্সিভ আমাদের কাজ করতে হবে, কারণ বিভিন্ন ডিভাইসের জন্য আমাদের সাইটটা বিভিন্নভাবে প্রদর্শন হবে। তো এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে রেসপন্সিভের জন্য। তো রেসপন্সিভ করতে গেলে আমাদের এখানে নরমালি একটা মেটা ট্যাগ দিতে হয়, মেটা ট্যাগ ইউজ করতে হয়। মেটা নেম ভিউপোর্ট, মেটা নেম ভিউপোর্ট, কন্টেন্ট উইথ ইকুয়াল ডিভাইস উইথ, আর এই পাশে ইনিশিয়াল স্কেল, ইনিশিয়াল স্কেল 1 বা 1.0 অনেকে দেয় 1। আচ্ছা, এই যে মেটা নেম কি ভিউ পোর্ট, অর্থাৎ আপনার ভিউ হবে বিভিন্ন ডিভাইস, আর কন্টেন্ট কি আছে উইথ ইকুয়াল ডিভাইস উইথ, ডিভাইস উইথ এর সাথে ম্যাচ করে এটা উইথ হবে। ইনিশিয়াল স্কেল 1, একদম সর্বনিম্ন একটা পর্যায় থেকে শুরু হবে। এটা এটা হচ্ছে মেটা দিয়ে রাখলাম যাতে সমস্ত ডিভাইসের ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, এখন খেয়াল করেন @media screen and ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ
ম্যাক্সিমাম উইথ আমরা কত দেখছিলাম? একদম স্মল ডিভাইস কত ছিল? একদম মোবাইলের স্মল 320 পিক্সেল, তাই না? 320, এরপর এটা ক্লিক করলে 320 দেখাচ্ছে। ওকে, তো ম্যাক্সিমাম উইথ 320 পিক্সেল। আমি বললাম ম্যাক্সিমাম উইথ 320 পিক্সেল, বডিটা কপি করে নিই। 320 পিক্সেলে ভিতর যখন থাকবে তখন কি কালার দেখাবে এখানে? তো ধরে নেন আমি দিলাম পিঙ্ক কালারটা দেখাবে। যে স্ক্রিনে যখন কোনো ডিভাইসে কোনো মিডিয়ার স্ক্রিনে যখন ম্যাক্সিমাম উইথ 320 পিক্সেল থাকবে, ম্যাক্সিমাম বলতে কি 0 থেকে 320। আমি যদি আপনাকে বলি আপনি তাকে ম্যাক্সিমাম 500 টাকা দিতে পারবেন, ম্যাক্সিমাম বলতে হবে সর্বোচ্চ যদি আপনি দিতে চান 500 টাকা দিতে পারবেন, এর নিচে আপনি যাই দেন না কোনো সমস্যা নেই। আবার যদি বলি যে আপনি আমাকে যদি টাকা দেন তাহলে মিনিমাম 300 টাকা আমাকে দিতেই হবে, যে কমও যদি দেন তারপরেও মিনিমাম 300 টাকা, তার মানে কি সর্বনিম্ন 300 নিচে আপনি দিতে পারবেন না। তো এখানে বললাম ম্যাক্সিমাম 320 পিক্সেল, 0 থেকে 320 মানে ম্যাক্সিমাম নাকি সর্বোচ্চ 320 আর সর্বনিম্ন 0। 0 থেকে 320 পিক্সেল পর্যন্ত কি কালার দেখাবে? পিঙ্ক কালার দেখাবে। ওকে, তো আউটপুট দেখি একটু আমরা যাই, দেখেন এখানে পিঙ্ক কালার, পাশেরটায় ক্লিক করি গ্রিন কালার, বাকি কিন্তু সবই গ্রিন কালার। যখন এটা ক্লিক করতেছি পিঙ্ক কালার, ছোটটা কিন্তু পিঙ্ক কালার দেখাচ্ছে। আচ্ছা, এটা দিলাম যে একদম ছোটটা। এখন এর পরের যেটা আছে ডিভাইস, মনে করেন 320, এর পরেরটা কত আছে? 375 পিক্সেল, মিডিয়াম, মোবাইলের মিডিয়াম 375 পিক্সেল দিছে। এটাকে কপি করলাম, কন্ট্রোল শিফট টি, এটা তো পিঙ্ক কালার আছে 375 পিক্সেল, 75 পিক্সেল, এটাকে কি কালার দিই? এটাকে একটা ইয়েলো কালার, এটা ইয়েলো কালার দিলাম। এটা আউটপুট কি? এখানে এটা ইয়েলো, এটা আসলাম পিঙ্ক, পরেরটা গেলাম 375 ইয়েলো। দেখেন 320 আমার পিঙ্ক আছে, 321 যখন দিব, এই যে এখানে আমার উইড দেখাচ্ছে 321 ইয়েলো হয়ে যাবে। কিন্তু 0 থেকে 320 পিক্সেল পর্যন্ত পিঙ্ক দেখাবে, যখনই 321 পিক্সেল হয়ে যাবে তখন কিন্তু আর পিঙ্ক থাকবে না, তখন ইয়েলো হয়ে যাবে, তখন ইয়েলো হয়ে যাবে। কারণ এখানে কি বললাম 0 থেকে 320 পর্যন্ত পিঙ্ক দেখাবে, 321 থেকে 775 পর্যন্ত ইয়েলো দেখাবে। কারণ এইখানেও দেখাচ্ছে যে ম্যাক্সিমাম উইথ 375 পিক্সেল, মানে কি এও তো 0 থেকে 375 ম্যাক্সিমাম, কিন্তু এর নিচে অলরেডি একটা রয়েছে ম্যাক্সিমাম উইথ 320 পিক্সেল রয়েছে, অতএব 321 থেকে 375 পর্যন্ত এটা পাবে। 320 এর নিচে এ কাজ করতে পারবে না, এর 321 পর্যন্ত কাজ করতে পারবে। আচ্ছা, এটাকে যদি আমি আরেকটা কপি পেস্ট করি, আরেকটা ডিভাইস কত দেওয়া আছে? স্মল, মিডিয়াম, লার্জ আছে একটা, মোবাইলের লার্জ 425 পিক্সেল আছে, লার্জ, মোবাইলের লার্জ। এখানে দিলাম 425 পিক্সেল। কালারটা কি করতেছি? লাইট গ্রিন দিই, লাইট গ্রিন, আউটপুট লাইট গ্রিন চলে আসছে। পিঙ্ক, ইয়েলো, তারপরটা কি? লাইট গ্রিন। 425 পর্যন্ত কি থাকবে? লাইট গ্রিন থাকবে। কতর পর থেকে? 375 পর্যন্ত, 376 থেকে 425 পর্যন্ত লাইট গ্রিন থাকবে। আচ্ছা, এরপর একটা পেস্ট করি, 475 এর পর আরেকটা কত আছে? 475 এটা, এরপর আছে 768 পিক্সেল ট্যাবলেটের জন্য সাইজ, 768 ট্যাবলেটের সাইজ 768 পিক্সেল। কি হবে? সাপোজ গ্রে কালার দিলাম, 768 পর্যন্ত গ্রে কালার হবে। কত? 426 থেকে 25 তো এখানে আছে, 26 থেকে 768 পর্যন্ত গ্রে কালার। দেখেন এটা গ্রে, এটা গ্রে আছে। এরপরে নিচে আসি, লাইট গ্রিন, তার নিচে ইয়েলো, তার নিচে পিঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে 1024 ল্যাপটপের সাইজ, এটা 1024 যাই,
1024 এখানে একটা কালার দিই, এটা দিয়ে দিই। দেখেন এইটা ল্যাপটপে জন্য দিলাম, এটা গ্রে কালার, এটা লাইট গ্রিন, এটা ইয়েলো, এটা পিঙ্ক। ওকে, এখন দেখেন এই পর্যন্ত আছে 1024 পিক্সেল। এরপরটা আমরা দিই 1440, ল্যাপটপের লার্জ সাইজ, এটা 1440, 1440, 1440। সেভ। এই যে 4K তে গেলে গ্রিন হয়ে যাবে, কারণ 4K আমাদের নরমাল ডিসপ্লে 4K না, এখানে বিভিন্ন ফোরের সাইজ দেখাচ্ছে। 4K তে নরমালি এটা রাখলাম। এরপরে গ্রিন, এটা হচ্ছে ল্যাপটপের লার্জ সাইজ হচ্ছে গ্রিন, তার নিচের সাইজ দেখাবে 1024 পিক্সেলে, এই কালারটা হবে। তার নিচেরটাই গ্রে, তার নিচেরটাই এটা, তার নিচে এটা, তার নিচে কালার ই হবে। আউটপুটে যাই, একটু ছোট করি, দেখেন কালার চেঞ্জ হচ্ছে, নিচে চেঞ্জ হচ্ছে, কারণ এর নিচে ছোট হচ্ছে না। আমার এখান থেকে নরমালি যে ট্যাবগুলো ওপেন আছে তো এখানে আর ছোট হচ্ছে না, তো এগুলো দেখতে হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, ছোট বড় করলে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ইন্সপেক্ট করে এখান থেকে আমরা রেসপন্সিভের সমস্ত ডিভাইসগুলো এখান থেকে দেখতে পাই, কোন ডিভাইসে কত সাইজ এখান থেকে দেখতে পাই। ওকে, তো প্রত্যেকটাই দেখেন আমরা আলাদা আলাদা কালার দিতে পারছি প্রত্যেকটা ডিভাইস ভেদে। যখন প্রত্যেকটা ডিভাইস ভেদে আমরা বুঝতে পারছি, আলাদা কালার দিতে পারছি, তখন এই প্রত্যেকটা ডিভাইস ভেদে আমাদের সাইজটাও, আমাদের যে ওয়েবসাইটটা হবে সেটা আমরা ডিভাইস ভেদে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবো। যে নরমালি একরকম দেখাবে, ল্যাপটপে একরকম দেখাবে, ট্যাবলেটে আরেক রকম দেখাবে, ফোনে আরেক রকম দেখাবে। যে আমাদের ওয়েবসাইটটা কিরকম দেখাবে, কোন জায়গায় গেলে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট লেআউট গুলো কিভাবে দেখাবে সেটা আমরা সেট করতে পারবো এইভাবে। এখানে একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে সর্বোচ্চ ছোট ডিভাইস গুলো লাস্টে রাখতে হয়, লাস্টের থেকে পর্যায়ক্রমে বড়, তারপরে বড়, তারপরে বড়, এইভাবে সর্বোচ্চ বড়টা প্রথমে, তারপরে ছোট, তারপরে ছোট, এইভাবে। দেখেন 1024 প্রথমে, 1440, তারপর 1024, 768, 425, 375, 320, পর্যায়ক্রমে কিন্তু বড় থেকে ছোট এইভাবে। তোমরা যখন দেখেন বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি, এখন আমরা যে কোনো কন্টেন্টের কালার আমরা বিভিন্ন ডিভাইস ভেদে চেঞ্জ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো বুঝতে প্রবলেম হলে বা প্রশ্ন থাকলে বলতে পারেন। কিভাবে দেখা যায় এটা হচ্ছে, তো নরমালি একটা বডির একটা ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন, নরমালি দিয়ে রাখলাম, এর আগেও বডির ব্যাকগ্রাউন্ড দিয়েছি গ্রিন, দেওয়ার পরে সেই কালারটাকে আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে বিভিন্ন অন্য কালারে কনভার্ট করতেছি। তো যখন যখন আমাদের এইটা এই যখন এই রেঞ্জের ভিতরে আসছে, অর্থাৎ ম্যাক্সিমাম উইথ, যখন স্ক্রিনটা 320 পিক্সেল হয়ে যাচ্ছে, যখন স্ক্রিনটা 320 পিক্সেল হয়ে যাচ্ছে 0 থেকে 320 পিক্সেল, তখন আমাদের কালার দেখাচ্ছে পিঙ্ক কালার, শো করবে পিঙ্ক কালার। আমরা বলে দিয়েছি যে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, পিঙ্ক কালার হবে, এটা কিন্তু আমরা বলে দিয়েছি। আচ্ছা, যখন 375 হচ্ছে তখন আমরা কি বলছি, বডির ব্যাকগ্রাউন্ড হবে ইয়েলো কালার। 320 এর পর থেকে 375 পর্যন্ত যে কোনো ডিসপ্লেই সে দেখাবে ইয়েলো কালার। এরপরটা আছে 375 থেকে 376 থেকে 425 পিক্সেল পর্যন্ত যে কোনো ডিভাইসে সে লাইট গ্রিন কালারটা দেখাবে। 426 থেকে 768 পিক্সেল পর্যন্ত সে গ্রে কালারটা দেখাবে যে কোনো ডিভাইসে। আচ্ছা, 768 769 থেকে 1024 পর্যন্ত, মানে 768 পর থেকে 1024 পিক্সেল পর্যন্ত সে দেখাবে এই কালারটা, বডির ব্যাকগ্রাউন্ড হবে এই কালার। 1024 এর পর থেকে, অর্থাৎ 1025 থেকে 1440 পিক্সেল পর্যন্ত বডির ব্যাকগ্রাউন্ড হবে এই কালার, ব্লু কালার। আর বাকি ডিফল্ট 4K এর জন্য আমরা কালার দিলে ওটা 4K এর জন্য ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটাই 4K এর জন্য নিয়ে নিবে। বুঝতে পারছেন? মানে আমরা আমাদের এইটার কারণ হচ্ছে পরবর্তী যখন আমরা আমাদের ওয়েবসাইটকে দিব, তখন এই বিভিন্ন ডিভাইস ভেদে আমাদের এটা সাজাইতে হবে, যে এই ডিভাইসের ভিতর গেলে আমার লেখাটা কেমন হবে, এই ডিভাইসের ভিতর গেলে আমার বক্সটা কেমন হবে।
সেই কোডগুলো এখান থেকে মডিফাই করতে হবে। বুঝতে পারছেন? এখন যদি জি আমরা ভাইয়া। আউটপুটে দেখি, এটা আমরা ইন্সপেক্ট করে দেখি, দেখেন আমাদের এই ডিভাইসে এক কালার দেখাচ্ছে, এই ডিভাইসে আরেক কালার, এই ডিভাইসে আরেক কালার, এটা আরেক কালার, এটা আরেক কালার, এটা আরেক কালার, এটা আরেক কালার। এটা ডিফল্ট কালার রাখছে, যে এটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারে। এটা আরেক কালার রাখছে। ঠিক আছে? তখন আমরা কোড তৈরি করব, ওয়েবসাইট তৈরি করব, তখন বিভিন্ন ডিভাইসের সাপেক্ষে আমরা তৈরি করতে পারবো যে আমরা কিভাবে কোন ডিভাইসে আমরা কিভাবে শো করতে যাচ্ছি কোন জিনিসটা। এটা একটা মেগাপিক্সেল অনুযায়ী কালার চেঞ্জ হবে, তাই তো? এখান তো শুধু কালার চেঞ্জ করছি, সবই চেঞ্জ করতে হবে। শুধু কালার চেঞ্জ না, সবকিছু চেঞ্জ করা যায় এখান থেকে। সেটা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু এটা কালারের মাধ্যমে আপনারা একটু নরমালি ভালোভাবে দেখেন, তারপর যাতে আমরা পরবর্তীতে দেখতে পাই। ঠিক আছে? ওকে? জি ভাইয়া। জি ভাইয়া।